বাংলাদেশের বিরুদ্ধে যাবে এই চুক্তিটি। এফডিএ যদি কোনো সার্টিফিকেট দেয় সেটা গ্রহণ করতে হবে, এবং শুধু তাই না, বলা হয়েছে এটা হার্ড কপিও চাওয়া যাবে না। সেই হালাল সার্টিফিকেটও আমেরিকান হালাল অথরিটি দিবে, বাংলাদেশের হালাল সার্টিফিকেট না। আমাদের ডিজিটাল যত ডেটা এটাতে তারা সম্পূর্ণ অ্যাক্সেস চেয়েছে, যে ট্রান্সফার করতে পারবে, তারা নিয়ে এটাকে তারা কিন্তু পণ্য বানিয়ে রপ্তানি করবে, কিন্তু আপনি সেখান থেকে কোনো রাজস্ব আয় করতে পারবেন না, কোনো ট্যাক্স ভ্যাট নিতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির কথা বলছিলাম। আমাদের এখানে সম্ভবত যেই ট্যারিফ ব্যারিয়ারগুলো আছে তার চেয়ে বেশি আলোচনায় নন ট্যারিফ ব্যারিয়ার। তাদের দিক থেকে বহুবার উচ্চারিত একটা শব্দ হচ্ছে যে আইপি, যেটা ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটস, সেটা বাস্তবায়নের জন্য তারা অনেক বেশি সোচ্চার। আমাদের দেশে এই ধারণাটা আছে, কিন্তু এখনো পর্যন্ত একটা বড় অংশই আসলে এটার গুরুত্বটা বুঝে না। আপনার দৃষ্টিতে আসলে এই চুক্তি বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং? আমেরিকার সঙ্গে আমাদের যে রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাগ্রিমেন্টটি হয়েছে, এটি দুই একটি ভালো দিক আছে আমি বলবো। সেটি হচ্ছে যে যদি আমেরিকান তুলা আমদানি করে সেই তুলা প্রসেস করে আমরা রপ্তানি করি আমেরিকাতে, তাহলে পরে শূন্য ডিউটির কথা বলা আছে। এটি একটি ভালো উদ্যোগ, তবে সেখানে একটি শর্ত আছে যেটা আমেরিকা নির্ধারণ করে দেবে যে আমরা কতটুকু পণ্যের উপরে সেটা পাবো, এবং সেটা এখনও হয়নি। আরেকটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের 20% শুল্ক ছিল বাড়তি, ওইটা কমিয়ে এখন 19% করা হয়েছে এই চুক্তির ফলে। তো সেখানেও 1% মার্জিন আছে। বাট আমাদের মূল যে সমস্যার জায়গাগুলো, সেটা হচ্ছে যে আমাদের নন ট্যারিফ যে মেজার্সগুলো আমরা নিতে পারি, ধরেন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, বা আমাদের যে রেগুলেটরি অথরিটি, যেমন বাইরে থেকে একটা পণ্য আসলে বিএসটিআই পরীক্ষা করে দেখে যেটা খাদ্যের উপযোগী কিনা, ব্যবহার উপযোগী কিনা, অথবা অন্য জায়গায় আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন আছে, যে ধরনের পণ্য তার উপর নির্ভর করে। তো এই চুক্তিতে সেইগুলো সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে আমেরিকান যে স্ট্যান্ডার্ড তাদের, যেমন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ, তো ওষুধের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে এফডিএ যদি কোনো সার্টিফিকেট দেয় সেটা গ্রহণ করতে হবে, এবং শুধু তাই না, বলা হয়েছে এটা হার্ড কপিও চাওয়া যাবে না, ইলেকট্রনিক্স কপি যেটা ওইটাই অ্যাকসেপ্ট করতে হবে। তো এরকম আরও অনেক ক্ষেত্রে আছে, ডিমের ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে, এগ্রিকালচার প্রোডাক্ট ক্ষেত্রে এসপিএস যে সার্টিফিকেট দেয়, স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, সেটাও তাদেরটাই গ্রহণ করতে হবে। এমনকি বলা আছে হালাল সার্টিফিকেট, সেই হালাল সার্টিফিকেটও আমেরিকান হালাল অথরিটি দিবে, বাংলাদেশের হালাল সার্টিফিকেট না। তো সুতরাং এই ক্ষেত্রে এই যে ছাড়টা দেওয়া হয়েছে, যদি আমাদের পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে আমরা এই ধরনের ছাড় পেতাম, তাহলে আমি বলতে পারতাম যে এটা একটা ব্যালেন্সড এগ্রিমেন্ট, কিন্তু এটা সম্পূর্ণ এক পেশে এগ্রিমেন্ট, এটা বোঝা যাচ্ছে। আরও কয়েকটি ক্ষেত্র আছে আমি বলবো সেখানে খুবই বাংলাদেশের বিরুদ্ধে যাবে এই চুক্তিটি। সেটি হচ্ছে যেমন আমাদের ডিজিটাল যত ডেটা এটাতে তারা সম্পূর্ণ অ্যাক্সেস চেয়েছে, যে ট্রান্সফার করতে পারবে, তারা নিয়ে এটাকে তারা কিন্তু পণ্য বানিয়ে রপ্তানি করবে, কিন্তু সেই পণ্য যখন আমাদের কাছে রপ্তানি করবে ইলেকট্রনিক মাধ্যমে, ইলেকট্রনিক ট্রান্সমিশন বলে, ধরেন আমরা এই যে নেটফ্লিক্সে ছবি দেখি বা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করি, এইগুলোর উপরে কিন্তু আবার ট্যাক্স ইম্পোজ করা যাবে না। সেটা তারা করেছে যে না, বাংলাদেশ এটার উপরে ট্যাক্স ইম্পোজ করবে না। তো আপনার র মেটেরিয়ালস, এখন তো ডেটা হচ্ছে র মেটেরিয়ালস, আপনার র মেটেরিয়ালস নিয়ে তারা পণ্য তৈরি করে ইলেকট্রনিক উপায়ে আপনার বা অন্য দেশে রপ্তানি করবে, কিন্তু আপনি সেখান থেকে কোনো রাজস্ব আয় করতে পারবেন না, কোনো ট্যাক্স ভ্যাট নিতে পারবেন না, এরকম একটা বিষয়। আরেকটি আছে, যেমন বলা হয়েছে যে নন মার্কেট ইকোনমি যারা, তাদের সঙ্গে আমরা বাণিজ্য চুক্তিও করতে পারবো না। নন মার্কেট ইকোনমি বলতে সাধারণত চায়নাকে বোঝানো হয়, বা এরকম আরও কিছু দেশ, এবং তাদের সঙ্গে কোনো ডিজিটাল সফটওয়্যার সংক্রান্ত বা ইনোভেশন সংক্রান্ত কোনো চুক্তি আমরা করতে পারবো না। তো এইখানে আমি মনে করি যে আমাদের হাতটাকে অনেক বেঁধে দেওয়া হয়েছে, কারণ এই ক্ষেত্রে চায়না হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কিন্তু পার্টনার, ইম্পোর্ট পার্টনার। আমরা এখান থেকে প্রায় $20 বিলিয়ন আমাদের মেইনলি কাঁচামাল যন্ত্রপাতি আসে, এবং যেটা দিয়ে কিন্তু আমরা রপ্তানি, এত সাফল্য রপ্তানিতে আমাদের। তো সেখানে আমাদের সক্ষমতাটাকে কিন্তু অনেকটা কম্প্রোমাইজ করা হয়েছে আমি বলবো।